তো সূরা আর রহমান কয়টা আয়াত আলোচনা তেলাওয়াত করছি? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এই চারটে আয়াত, ছোট ছোট চারটে আয়াত তেলাওয়াত করছি। আজকে আমরা এই চারটে আয়াত জেনে যাব ইনশাআল্লাহ। রাজি আছি? কোরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা আছে 114টা সূরার ভিতরে সবচাইতে পড়তে মজা, বুঝতে মজা এবং বেশি পঠিত হয় আমি মনে করি সূরা ইয়াসিনের পরে যে সূরাটা, সেটার নাম হলো সূরা রহমান। যারা পড়তে না পারি তারা কিন্তু অন্তত শুনি, সূরা রহমানটা শুনতে কি লাগে? ভালো লাগে, ভালো করে বোঝেন। কিন্তু এই সূরা রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন কাফের মুশরিকদেরকে উদ্দেশ্য করে। কাদেরকে উদ্দেশ্য করে? কাফের মুশরিকদেরকে উদ্দেশ্য করে। এই সূরাটা বুঝতে হলে তার আগের সূরাটা একটু বুঝতে হবে। আগের সূরাটা হলো সূরা কমার। কি নাম বলেন তো? সূরা কমার। এই সূরাটায়, এই সূরা এবং সূরা রহমান, এই দুই সূরায় আল্লাহ দুইটা মুজিজার কথা বলছেন। কয়টা মুজিজা? দুইটা মুজিজার কথা বলছেন। খেয়াল করেন, এই দুই মুজিজার ভিতরে একটা বড় আর একটা ছোট। এখন মুজিজাটা কি এটাও তো জানা দরকার, কথা ঠিক না? মুজিজা হলো ওই জিনিস দুনিয়ার মানুষের জন্য শেষ সতর্কীকরণ সংকেত। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মানুষের জন্য শেষ সতর্কীকরণ সংকেত। মুজিজার পরে আল্লাহ তাআলা যখন যে নবীর জামানায় আল্লাহ মুজিজা দিয়েছেন, মুজিজার পরে ওই জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন। নাউজুবিল্লাহ বলেন। কি করেছেন বলেন তো? মুজিজা যখন আল্লাহ দিয়েছেন, দেওয়ার পরেও যখন যে জাতি মানে নাই, এরপর আর ওই জাতির জন্য কোনো সতর্ক সংকেত আল্লাহ দেন নাই। কি করছেন? ডাইরেক্ট ধ্বংস করে দিছেন। আপনি যুগ যুগ ধরে নবীদের জামানাগুলো যদি আপনি দেখেন, এই দুনিয়া মানুষের জন্য আল্লাহ দুইটা বার্তা দিছেন। কয়টা? একটা বার্তা, একটা মুজিজা। বুঝেন? একটা বার্তা আর একটা মুজিজা। বার্তাটা হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখন এই কথাটুকুর জন্যে কোন নবীকে করাতের ভিতরে করাত দিয়ে তাকে ফাড়ানো হয়েছে, কোন নবীকে ধাওয়া দিয়ে পানিতে ফালাই দেওয়া হয়েছে, কোন নবীকে আগুনে পোড়ানো হয়েছে, হয়েছে কি হয়নি? কোন নবীকে শুলিতে চড়ানো হয়েছে। কোন কারণে? বার্তা পৌঁছায় দেওয়ার কারণে। বার্তাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কথা ভাঙে ভাঙে বলছি, তাহলে বুঝতে সহজ হবে। তাহলে আল্লাহ যখন মুজিজা দেয় মানুষের জন্য, তারপরে আর কোন সতর্কীকরণ বার্তা আসে না। ভালো করে বোঝেন। তাহলে মুজিজা এমন একটা জিনিস দুনিয়ার মানুষের জন্য আল্লাহ তাআলা যখন দেন, তারপরে আর কিছু দেন না। মুজিজা যখন আসে তখন বুঝতে হবে এই জাতি হয় ধ্বংস হবে, নাহলে কামিয়াব হবে। দুইটা দল হবে। যেমন আপনি দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাকে আগুনে ফেলা হয়েছে কিনা জানেন না? এটা আগুনে ফেলানো হয়েছে। কিন্তু আগুনের ভিতরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ঢুকলেন, তখন আগুন কি হয়ে গেল তার জন্য? কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে আল্লাহ মুজিজা বানায় দিলেন। ইব্রাহিম নবী ঢুকলো, ঢোকার পরে যখন উত্তপ্ত আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলতেছে না নমরুদের আগুনে, তখন কি নমরুদকে বোঝা উচিত ছিল না যে না আসলে সে সত্যিকার একজন নবী?
ইব্রাহিম আলাইহিস সালাম সত্যিকার একজন নবী। আগুনে দেওয়ার পরও যেহেতু সে পুড়তেছে না, তাহলে অবশ্যই সে সাধারণ কোনো মানুষ না। কিন্তু নমরুদ কি সেটা মানছে? নমরুদ ভাবছে যে ও মনে হয় জাদু করছে ভিতরে যায়। আল্লাহ তাআলা পরক্ষণে কি করলেন? সুস্থ মশা নয়, ল্যাংড়া প্যারালাইসিসের ওয়ালা একজন মশা, একটি মশাকে আল্লাহ তাআলা নমরুদের জন্য, ধ্বংসের জন্য পাঠায় দিলেন। নমরুদের নাকের ভিতর দিয়ে যখন ঢুকে গেল, নমরুদ এবার অনিবার্য ধ্বংস হয়ে গেল। কথা ঠিক না? এখন একটা উদাহরণ দিলাম, ফেরাউনের কাছে আসা।